প্রুফ দেখাতে পারবেন? একটা ফাজলামো শুরু করছেন, রাজনীতি শুরু করছেন। আমি কিছু হিন্দু দাদাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যে অবস্থা শুরু করছেন, যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, আপনারা প্রুফ দেখাতে পারবেন? প্রুফ দেখাতে পারবেন? একটা ফাজলামো শুরু করছেন, রাজনীতি শুরু করছেন। হ্যাঁ, ওই পারে তারের ওই পারে থাইকা, কাটা তারের ওই পারে থাইকা কি হয় না হয় আপনি কিছু দেখেন? হ্যাঁ, সাহস থাকলে আসেন, ঢুকেন, দেখে যান যে আমরা কি করি না করি। একটা ফাজলামো শুরু করছেন, কোথায় দেখছেন? হ্যাঁ, এখানে কিছু বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা চলতেছে, সমস্যা চলতেছে, এটা পুঁজি করে আপনারা যে শুরু করছেন। শুনেন, আমি নিজেও কিন্তু আওয়ামী লীগ করি, তাই বলে আপনারা ওই পার থেকে যাই বলবেন তাই আমরা মেনে নেব? হ্যাঁ, আমরা শুনেন, এমন পাত্র না আমরা। আমরা আমাদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে একমত। সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। এমন করে কথা বলবেন না। হ্যাঁ, আপনি আগে আসেন, দেখে যান, আপনাদের আত্মীয় স্বজনদেরকে ফোন দেন, ফোন দিয়ে খবর নেন তারা আসলে কি নির্যাতিত হচ্ছে কিনা। এটা ফাজলামো শুরু করছেন। আপনি জানেন বিশ্বের ভিতরে সংখ্যালঘু আর কোনো দেশে, বাংলাদেশে যত নিরাপদ আছে আর কোনো দেশে এত নিরাপদ নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই 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 ভাই। আমি বললাম কিছু মৌলবাদী থাকতে পারে, আপনাদের দেশেও ভরা, মৌলবাদীর অভাব নেই, আমাদের দেশেও আছে। ফাজলামো করবেন না, এটা আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না, এটা ফাজলামো করবেন না, আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করবেন না। এটা ফাজলামো শুরু করছেন আপনারা। হ্যাঁ, শুধু নাচতেছেন, ওষুধ মলম বিক্রি করার মতো নাচানাচি শুরু করছেন। এই আপনি দেখছেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে ফোন দেন, ফোন দিয়ে খবর নেন। আপনি ফাজলামো শুরু করছেন, এমনিতেই ফালাফালি শুরু করছেন। হ্যাঁ, এই যে বলছেন যে আমরা আপনাদের দেশে চিকিৎসা করতে যাব না, এই কি হয়েছে? চিকিৎসা করতে না গেলে কি হয়েছে? আমরা আমেরিকায় যাই না, আমরা জাপানে যাই না, আমরা সিঙ্গাপুরে যাই না চিকিৎসা করতে? আপনার পাশের দেশ কিছু মানুষ আছে 2000 টাকা পকেটে হলেই চিকিৎসার নামে আমাদের দেশের চিকিৎসা করতে চলে যায়। আরে মিয়া, আপনাদের চিকিৎসা থেকে আমাদের বাংলাদেশের চিকিৎসা হাজার গুণে ভালো। আমি একটা প্রুফ দেখাবো। আমার একজন মামু, মোট 2 মামু এলাকার, আমি ঢাকায় থাকি, আমার 2 মামু, একজন মামু ঢাকার স্থানীয়, আরেকজন মামু বাইরের, যার টাকা বেশি, তার ব্রেনের সমস্যা হয়েছিল, স্ট্রোক করেছিল। সে আপনাদের দেশে গিয়েছে, 70 থেকে 80 লাখ টাকা খরচ করে এসেছে। বাংলাদেশে এসে সে এখন মাথা ঘুরায়, তার সে আগের কিছুই চিনতে পারে না, কাউকে চিনতে পারে না। আর আরেকটা মামু সেম কাজই হয়েছে, সে করেছে আমাদের দেশে স্কয়ার হসপিটালে চিকিৎসা করেছে মাত্র 10 লাখ টাকা দিয়ে। সে সুস্থ, আল্লাহর রহমতে, আল্লাহর কসম দিয়ে বলছি, খোদার কসম দিয়ে বলছি, এটা সত্যি কথা। একজন হলো আমার আবু মামু, আমার পাশের বাসা, আরেকজন হলো আমার শম্ভু মামা, সেটা রাজনীতি করে আমার বাসা থেকে 200-400 মিটার দূরে। আমি এটা বলে দিলাম, একটু ফাজলামো করবেন না। হ্যাঁ, আপনার ওখানে চিকিৎসা করতে মানুষ ইমার্জেন্সি যায় না, যায় আসলে ঘুরতে, মজা করতে। গেলাম না গেলে কিচ্ছু হবে না, এমন কোনো ফাজলামো করেন না। শুনেন, রাজনীতি করবেন না, রাজনীতি করে এসব পানি ঘোলা করবেন না। আমি এটাই করলাম। আমার যারা বাইরে আছেন, আপনারা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেন, আমার এই হিন্দু দাদাদেরকে, আমার কলকাতার দাদাদেরকে দেখানোর ব্যবস্থা করেন যে আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। শেয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এই ভারতের কিছু বেকুবদের।